বৃষ রাশির জাতক বা জাতিকাদের বা বৃষ লগ্ন যাদের 2025 সাল কীরকম যাবে সেইটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। যাদের মূলত বৃষ রাশি বা কিছুটা হলো 20% বৃষ লগ্ন জাতক বা জাতিকাদের উপরও ইম্প্যাক্টটা পড়বে। 2025 সাল মোটের ওপর শুভ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কেরিয়ারের দিক থেকে উন্নতি, এবং যারা বিজনেস করছেন বা যারা সার্ভিস করছেন উভয় দিক থেকেই তারা কেরিয়ারে ডেভেলপমেন্ট পাবেন, উন্নতি হবে, অর্থ বৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর আসবে। তবে কোনো জায়গা থেকে ধরুন যারা চাকরি করছেন তারা একটা স্পেস থেকে একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে চেঞ্জ করার সুযোগ পাবেন, কিন্তু সেইটিকে কিন্তু খুব ভেবেচিন্তে আপনারা কাজে লাগাবেন। জব প্রোফাইলটাকে ভালো করে দেখে নেবেন, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশান বা জব রোল, এই জিনিসগুলো ভালোভাবে দেখে নিয়ে তারপরে এগোবেন, তাহলে আপনাদের জন্য সেটি ভালো হবে। অর্থ রোজগারের কথা বললাম, অর্থনৈতিক উন্নতি হবে। পারিবারিক ক্ষেত্র মোটের ওপর শুভ, তবে কিছু কিছু ক্ষেত্রে সাংসারিক গোলযোগ কিন্তু চলবে। মূলত মার্চ মাসের পর থেকে এপ্রিলের মিডের পর থেকে, মানে নতুন বাংলা বছরের পর থেকে কিন্তু পারিবারিক সমস্যা, গৃহ শান্তির অভাব, গৃহ শান্তির অবনতি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। জমি জমা বা প্রপার্টি সংক্রান্ত যে মানে কোনো যদি ডিসিশন, এই জিনিসগুলো কিন্তু খুব ভেবেচিন্তে নেবেন, নাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। কোনো সেল করা বা কোনোভাবে আপনারা যদি নতুন কোনো প্রপার্টি যদি কেনেন, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভেবেচিন্তেই করতে হবে, নাহলে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে। এবং বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহ পরবর্তী জীবন মোটের উপর শুভ, বিবাহ ক্ষেত্র শুভ। শরীর নিয়ে মোটামুটি দিক থেকে সেরকম কিছু নেগেটিভ দেখছি না, তবে আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট এই ক্ষেত্রে দেখা প্রয়োজন। প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল চার্টে যদি কোনো বিরুদ্ধ গ্রহের দশা চলে বা বিরুদ্ধ গ্রহের অন্তর্দশা চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে। মূলত ডায়াবেটিক কোনো প্রবলেম আসতে পারে, প্রেশারের কোনো প্রবলেম আসতে পারে বৃষরাশির জাতক বা জাতিকাদের। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং বৃষরাশির জাতক বা জাতিকারা আপনারা শুভ ফল লাভ করার জন্য দক্ষিণা কালী মাকে আপনারা স্মরণ করতে পারেন বা দক্ষিণা কালীর গায়ত্রী পাঠ করতে পারেন। ওম ক্রিং কালিকায় বিদ্মহি শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ, এই মন্ত্রটি প্রত্যহ পাঠ করবেন, অথবা দক্ষিণাকালী কবচও পাঠ করতে পারেন। দক্ষিণাকালী কবচ পাঠ করলেও আপনাদের পক্ষে শুভ হবে। এই মন্ত্রটি 108 বার করে প্রত্যহ পাঠ করবেন, এবং পাঠ করার সময় পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে পাঠ করবেন। একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নেবেন, জ্বালিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন মা কালীর উদ্দেশ্যে। যাদের মূলত বৃষলগ্ন জাতক অথবা বৃষরাশির জাতক বা জাতিকারাও করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।